السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল
আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম সাগর ঢেউয়ের মাঝে শুনি সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান তোমার গুণগান তোমার গুণগান এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে ভ্রমর বলে গুনগুনিয়ে ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান তুমি মহিয়ান তুমি মহিয়ান এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার নোয়াপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক আপনাদের অত্র এলাকার সকলের অত্যন্ত প্রিয় মানুষ আবুধাবি প্রবাসী জনাব আনিসুর রহমান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ অত্র এলাকার সকলের প্রিয় মানুষ গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব দাগনভূঞা উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন সাহেব বিশেষ অতিথি ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আবুল ফুরকান বুলবুল সাহেব আল্লাহ তাআলা ওনাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন আমরা বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তথ্য নির্ভর আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেম আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন। কথা বলেছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন রজবী সাহেব। যারাই আজকের মাহফিলে কথা বলেছেন
আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, সকলের ইলম আর আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দাগনভূঞা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় দাগনভূঞা তথা ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? একজন আলহামদুলিল্লাহ একটু জোরে টান দিয়ে পড়ছে, এতে করে তার দিকে তাকানোর কি আছে? হয়তো তিনি বেশি আবেগ আপ্লুত, হয়তো আল্লাহর প্রতি শুকরগুজারের মাত্রাটা যে আবেগ দিয়ে দেখানোর দরকার ছিল, ওনার আবেগটা বেশি ছিল, তাকানোর দরকার নাই। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের আবেগকে কবুল করুন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। আওয়াজ ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয়? লজ্জা লাগে? শরম লাগে নাকি? আল্লাহু আকবার এর অর্থ কি? অর্থ হলো আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়, আল্লাহ তাআলার চাইতে বড় আর কেউ আছে নাকি? এটি এমন একটি স্লোগান, এই স্লোগানের মধ্য দিয়ে দুর্বল ইসলাম সবল হয়ে গিয়েছিল, মরা ইসলাম শক্তিশালী হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে গিয়ে আমার যুবক আর তরুণ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। আল্লাহ তাআলা যুবক ভাইদের এই পরিশ্রমকে কবুল করে নেন। এই যুবকগুলোই আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মরা ইসলামটাকে শক্তিশালী করে তুলেছিল, দুর্বল ইসলামকে সবল করে তুলেছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নরম মানুষ না গরম মানুষ, তিনি যখন ইসলাম কবুল করলেন তার বয়স মাত্র 26 বছর। 26 বছর বয়সে মানুষের শরীরে শক্তি কম থাকে নাকি বেশি থাকে? একেবারে তাগড়া জওয়ান বলা যায়। 26 বছরের ঘোড়া, টকবকে যুবক। আমাদের সিলেটে ইয়াং ছেলে পেলেদেরকে বলে একেবারে তাগড়া জওয়ান। আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন যুবক ছেলেদেরকে? আমরা সিলেটে বলি, দেখছেন এই যে জওয়ান ভাই গুনা, সিলেটে মাত বুঝেন নি আপনারা? আরে বাপরে বাপ, কথা বুঝলে তো অসুবিধা আছে। 26 বছর বয়সে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনার এই সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ছে কেন? এখনো কেন গোপনে গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করছে? ওমর ইসলাম কবুল করেছে, ওমর কোনো গোপন কাজ করে না, ওমর যা করবে সব সামনাসামনি করবে। আল্লাহু আকবার। কোন সময়ের ঘোষণা? যখন ঈমানের কথা বললেই মায়ের আছে না নাই? ঈমানের ঘোষণা দিলেই কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে যখন পিটানো শুরু করে, তখন ওমর বলছেন, আমার কাজ গোপনে গোপনে না, আমি যা করি সামনাসামনি করি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি চাইছো, কি চাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি যে ঈমান কবুল করেছি, আমি যে ইসলাম কবুল করেছি, এটা সবাই জানা দরকার, ওমরের জজবাটাও সবার দেখা দরকার। আপনি আমাকে একটা মিছিল বের করার পারমিশন দেন। আল্লাহু আকবার। কোন সময় কথাগুলো বলছেন? যখন মক্কায় মুসলমানরা চতুর্দিকে মার খাচ্ছে, সংখ্যা তখন
অত্যন্ত নগণ্য, গুটি কয়েক লোক ইসলাম কবুল করেছিল। তখন তিনি বলছেন, আমাকে মিছিল বের করার পারমিশন দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, পারমিশন দেয়া হলো। গুটি কয়েক লোক ইসলাম কবুল করেছিল, এদেরকে লাইন ধরালেন মিছিলের মাঝখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে সামনের কাতারে দাঁড়িয়ে ইসলামের বীর দুই সিপাহসালার নেতৃত্ব দিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো। মিছিলের স্লোগান আছে না নাই? আপনারা কি বলেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। আরে বাপরে বাপ, ফেনীতে এগুলো আছে না? কার জন্য স্লোগান দেন আর কার চরিত্র ফুলের মতো পবিত্র বলেন? এত নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। কোন বেঈমানের জন্য স্লোগান দেন? হ্যাঁ যুবক আর তরুণ ভাইরা, কান খাড়া করে শুনে নাও। তোমার এই যৌবনের শক্তি কোন বেঈমান নেতার পেছনে গিয়ে স্লোগান দেওয়ার জন্য দেওয়া হয় নাই। যদি তোমাকে স্লোগান দিতেই হয়, যদি তোমাকে স্লোগান দিতেই হয়, ওমরের মতো আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। অসুবিধা হয় না তো? আবার অসুবিধা হয়? আমি গত মাসে আপনাদের সোনাগাজী আসছিলাম, তো মানুষেরা, আমি প্যান্ডেলে ওঠার সময় আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, অনেকে থামিয়ে দিল। তো আমি বললাম, মাহফিলে উঠেই আমি বলছিলাম, আল্লাহু আকবার স্লোগান শোনার পর আবু জেহেলের খারাপ লাগছিল, আপনাদের খারাপ লাগে কেন? তাহলে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু জেহেলের কাতুকুতু লাগলো, আপনার কাতুকুতু লাগে কেন? আপনার শরীরে কি ইবলিস কাতুকুতু দেয় নাকি? আল্লাহু আকবার শুনলে আপনার খারাপ লাগে কেন? আল্লাহু আকবার শুনলে কেবল তাদেরই খারাপ লাগে যাদের শরীরের মধ্যে আবু জেহেলের ভাইরাস রয়েছে। নতুবা মুসলমান এই স্লোগান শুনলে তার ঈমান আরো তাজা হওয়ার কথা। কেন তাজা হওয়ার কথা জানেন? ওই যে বললেন, ও আল্লাহর নবী, স্লোগান বের, মিছিল বের করব, অনুমতি দেন। তখন মুসলমানদের সংখ্যা বেশি না খুব কম? খুব কম। দেখেন, এক ওমর মোরা ইসলামকে শক্তিশালী করে দিয়েছে। তো মিছিলের সামনে দাঁড়িয়ে তিনি নেতৃত্ব দেওয়া শুরু করলেন, স্লোগান ওঠালেন, লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের স্লোগান হয়েছে? লিল্লাহি তাকবীর। ঠিক এইরকম আল্লাহু আকবারের ধ্বনিতে মক্কার অলিগলি প্রকম্পিত হলো। আবু জাহালের কানে এই সাউন্ড গেল। আবু জাহাল বলল, এই বের হয়ে দেখো তো, আমার নির্বাচনী এলাকায় নতুন সাউন্ড, নতুন আওয়াজ কে দেয়? কাদের এত বড় সাহস? একজন বের হয়ে দেখে এসে খবর দিল, স্যার ঘটনা তো খারাপ, কারণ আমাদের দলের লোক এখন তাদের দলে চলে গিয়েছে। কয় মানে? কয় ওমর তো এখন তাদের দলের সামনে দাঁড়াইছে একেবারে। কয় মাথা খারাপ হয়েছে নাকি তোমার? আবু জাহাল নিজে বের হয়ে দেখলো, সত্যি তো মিছিলের সামনে আক্রমণের জন্য যারা প্রস্তুতি নিয়েছিল, এবার তাদেরকে বলে, এই থামো, কোথায় যাও? দেখো না সামনে কে? সামনে কে? এটা নরম না গরম? কথা বলবে পরে, কসু কাটা করবে। কেউ যদি তার বউকে বিধবা বানাতে চাও, কেউ যদি তার সন্তানদেরকে এতিম বানাতে চাও, তাহলে যাও ওমরের সামনে দাঁড়াও। কে বলছে? কে বলছে? নেতা এই কথা বললে কর্মীদের আর সাহস থাকে? আমার প্রিয় ভাইরা, যেই মুসলমানদেরকে এরা এতদিন পিটিয়েছিল, এক ওমরকে সামনে দেখেই কলিজা হয়ে প্রকম্পিত হয়ে একেবারে পেশাব ছুটে যাওয়ার অবস্থা হয়েছে। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আপনারা সবাই যদি ইসলামের সুশীতল ছায়াতলে এসে ঐক্যবদ্ধ হতে পারেন, আজ গোটা দুনিয়ার যে চরম দুর্দিন চলছে, মুসলমান যে চরম সংকটাপন্ন মুহূর্ত কাটাচ্ছে, মুসলমানদের এই চরম সংকটাপন্ন মুহূর্তে মজলুম মুসলমানদেরকে অধঃপতনের অতল তলদেশ থেকে বের করে আনার জন্য আপনাদের প্রত্যেককে ওমরের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। ওমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে
আপনারা যদি ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আবারও আপনারা গোটা দুনিয়ার কোরআন বিরোধী ইসলাম বিরোধী লোকদের মুখের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান উঠাতে পারেন, দেখবেন তামাম দুনিয়ার কোরআন বিরোধী আর ইসলাম বিরোধীদের কলিজায় কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে অমরের মতো কবুল করে না। এই যুগে কোরআনের কথা বলা এখন অনেক কষ্ট। এখন কোরআনের কথা বলতে গেলেও পারমিশন লাগে। এই যে আমার চাচা বসে আছেন মাঝখানে, ওনারা ছোটবেলা থেকে এগুলো দেখছেন কখনো? আপনারা দেখছেন? আমি ছোটবেলায় এগুলো দেখি না, এই কয়েক বছর ধরে দেখতেছি। জমিনটা কার? আমরা কার? কোরআনটা কার? আমরা আল্লাহর কি? কথা বলেন। কোরআনটা কার? জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, এর জন্য কি গোলামের কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে নাকি? কেউ কেউ তো এরকম খুব ভাবতেছে আমার কাছে আসে, এদিক ওদিক ঘুরায়, পাবলিককে যা হয়রানি করে, এখানে যাও, ওর কাছে যাও, ওর কাছে যাও। যারা কোরআনের প্রচার প্রসারে এরকম পাবলিককে কষ্ট দিচ্ছ, এই নোয়াপাড়ার এই ময়দান থেকে বলে গেলাম, আল্লাহর কসম, ফেরেশতারা তোমাদেরকে অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া পেদানি দিবে। কত বড় সাহস! আল্লাহর কোরআনের কথা বলা হবে, কিসের পারমিশন লাগবে? আল্লাহর কি একটু ভয় নেই? মৃত্যুর কি একটুও ভয় নেই? আগামীকাল রাত দুনিয়াতে থাকবা কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কি করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও? আল্লাহর ভয় কি অন্তরে নেই? আল্লাহর দিন বিরোধী যারা, তাদেরকে বলতে চাই, তোমাদের দাদা আর নানাদের পরিণতি দেখো, নমরুদ ফেরাউনের পরিণতি দেখো, আবু জেহেলদের পরিণতি দেখো। পরিণতি ভালো হয়েছে? ভালো হয়েছে? এদের পদাঙ্ক অনুসরণ করে এদের পথে যারা চলবে, তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। আমরা আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? অল্প কয়েক মিনিট ধৈর্য ধরে থাকা যাবে তো? শেষ পর্যন্ত কারা থাকবেন না হাত তুলেন তো, অসুবিধা নাই। আল্লাহর এই দুই কুতুব ভুল করে হাত তুলছে, অসুবিধা নাই। শোনেন, আমরা ভুল করলে মাফ করেন কে? আচ্ছা বলেন তো, আপনাদের এই দাগন ভুইয়া এলাকায় কেউ যদি মার্ডার করে ফেলে, পুলিশ পাইলে তাকে সালাম করবে না অ্যারেস্ট করবে? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা? দেখেন, দুনিয়ায় মানুষ অপরাধ করলে প্রশাসনের ভাইয়েরা, তাদের দায়িত্বই হলো অপরাধ দমন করা, এই জন্য তারা অ্যারেস্ট করে। আর সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এমন রব, আমরা অপরাধ করলে আল্লাহ শাস্তি দেন না ততক্ষণ, আমরা তাওবা করি না ততক্ষণ। তাওবা করলে আমাদেরকে মাফ করে দেন কে? কেমন এক আল্লাহ পেয়েছে আমরা! আমরা ভুল করার পর তাওবা করে ফেললে মাফ করে দেন কে? আল্লাহ মুখেরটা নেন না, আল্লাহ মানুষের ভেতরেরটা নেন। আল্লাহ বাহিরেরটা নেন না। নেন কোনটা? আপনাদের এলাকায় আছে নাকি সেই যে মানুষ মরে যাওয়ার পর জানাজার লাশকে সামনে রেখে কয় লোকটা কেমন ছিল? সবাই কয় খুব ভালো ছিল। আপনাদের এলাকায় আছে? আমাদের সিলেটে কিছু কিছু এলাকায় লাশ সামনে রেখে বলে, খোকা চাই মানুষটা কিলা আসলো, বাবা আসলো না, বাদ আসলো। মানে সবাই বলেন লোকটা কেমন ছিল? তো অনেকে বলে ভালো ছিল, কেউ কেউ তো বলতে পারতেছে না কিছু, মনে মনে বলতেছে এ যে কেমন চোর আর চামার ছিল, এটা তো আমার চেয়ে ভালো কেউ জানে না। আল্লাহ কিন্তু বাহিরেরটা নেন না, ভেতরেরটা নেন। আল্লাহ কোনটা নেন? আমার যে ভাইরা ভুল করে হাত তুলছে, এদেরকে মাফ করে দিয়েছেন কে? শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আমরা এতগুলো মানুষ এখানে এসেছি, আমরা প্রত্যেকেই মৌলিকভাবে একটি পরিবারের সদস্য। পৃথিবীর সমস্ত মানুষেরা একটি পরিবারের সন্তান, আদম আর হাওয়া পরিবারের সন্তান। আমাদের মূল উৎস এক, আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া। এই দুইজনের কাছ থেকেই, এই দুইজনের মধ্য দিয়েই গোটা পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য, তাই না? প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। একটি পরিবার থেকে পৃথিবীতে
কোটি কোটি পরিবার হয়ে গিয়েছে। সেই পরিবারের নাম হলো আদম আর হাওয়ার পরিবার। পরিবার হচ্ছে রাষ্ট্র কিংবা সমাজের মূল ভিত্তি। পরিবারের মাধ্যমে মানুষ বেড়ে ওঠে, পরিবার থেকেই মানুষ আদব কায়দা শিখে ম্যানার শিখে। এজন্য পরিবার হচ্ছে একটি মানুষের মূল শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিবার ভালো হলে সন্তানগুলো ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? পরিবার খারাপ হলে ওই পরিবারের লোকেরা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। আজ আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলোতে সুখ শান্তি, আমাদের পরিবারগুলো থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, আমাদের পরিবারগুলোতে আজ গ্যাঞ্জাম লেগে আছে। পরিবার ছাড়া তো মানুষ সুখী হতে পারে না। আপনারা বলেন তো, কারো কাছে যদি কোটি কোটি টাকা থাকে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক থাকেন, ক্ষমতায় যায়, আর লোকটার যদি পরিবার না থাকে, ওই লোকটাকে কি আপনারা সুখী মানুষ বলবেন? সুখী হওয়ার জন্য একটি সুখী পরিবার লাগে। সুখী পরিবার ছাড়া অন্য কিছু দিয়ে দুনিয়ায় শান্তি পাওয়া যায় না। আপনারা সবাই সুখী পরিবার চান তো? কারা কারা চান না হাত তোলেন তো। বুঝে গেছেন আপনারা যে হুজুর উল্টা পাল্টা কথা বলে এরকম টেস্ট করবে, তাই না? মাশাআল্লাহ। তাহলে সবাই সুখী পরিবার আমরা চাই। সুখী পরিবার চান তো? কারা কারা চান হাত তুলেন। মাশাআল্লাহ, হাতগুলো নামান। আপনারা সবাই সুখী পরিবার চান। সুখী পরিবার কেমনে বানাবেন এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কিছু প্রেসক্রিপশন আছে না নাই? আমাদের পরিবারগুলোতে অশান্তি, সুখ নাই, শান্তি নাই, ঝগড়া ঝাঁটি, মারামারি, হাজবেন্ড ওয়াইফ, মা বাবা ছেলে সন্তান, কারো মধ্যে কোনো মিল নাই, মহব্বত নাই। পরিবারগুলোতে অশান্তি। এজন্য পারিবারিক অশান্তি দেখা দিলে সমাজে অশান্তি দেখা দেয়, আর সমাজে অশান্তি দেখা দিলে রাষ্ট্রে অশান্তি দেখা দেয়। পরিবারে যদি শান্তি না থাকে, পরিবারে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে ওই পরিবার থেকে দিহান আর আনুষ্কার জন্ম হয়, যারা সমাজ সভ্যতা এবং রাষ্ট্রের জন্য হুমকি হয়ে পড়ে। পরিবার যদি ঠিক না থাকে, তাহলে সেই পরিবার থেকে এরকম খারাপ খারাপ কুসন্তান বের হতে পারে, ঐশীর জন্ম হতে পারে। এরা সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য পরিবারটা হচ্ছে মূল জায়গা। আমাদের সমাজে এত বিশৃঙ্খলা কেন জানেন? আমাদের পরিবারগুলো ঠিক নেই। যেন পরিবারগুলো আমরা যদি ঠিক করে ফেলতে পারি, পরিবারগুলোকে যদি আমরা আদর্শিক পরিবার হিসাবে গঠন করে ফেলতে পারি, তাহলে আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন বরকত দিয়ে ভরে দিবেন কে? আপনারা সবাই সুখী পরিবার চান তো? সুখী পরিবার গঠন করার জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 13টি প্রেসক্রিপশন দিয়েছেন। সবাই বলেন তো কয়টা? আরো থাকতে পারে, আমি আমার গবেষণায় 13টি বের করেছি। এই 13টি প্রেসক্রিপশন, এই 13টি পয়েন্ট আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই 13টি পয়েন্ট নিয়ে, 13টি পয়েন্ট মুখস্থ করে আজকে বাড়ি যেতে পারবেন তো ইনশাআল্লাহ? যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে রাখতে পারেন, খাতা কলম থাকলেও নোট করে রাখতে পারেন। বিবাহিত অবিবাহিত, নারী পুরুষ, ছোট বড় সবার জন্য আজকের এই আলোচনাটি উন্মুক্ত আলোচনা, এবং আজকের এই আলোচনা আমাদের সকলের জীবন পরিবর্তনে অনেক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা সবাই সুখী পরিবার চাই। এজন্য আমাদেরকে কয়টা কাজ করতে হবে? সবাই তো বললেন না, সবাই বলেন কয়টা? 13টা। কয়টা? দেখেন শুরু হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হলো উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। আপনি যখন পরিবার শুরু করবেন, দাম্পত্য জীবন শুরু করবেন, তখন একজন দিনদার নেককার জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। আমার ভাইরা বিয়ের সময় দিনদার কোনো মেয়েকে, নেককার কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করবেন। আর আমার বোনেরা যারা আছেন, দিনদার নেককার কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করতে হবে। জীবন সঙ্গী যদি ভালো না হয়, দিনদার না হয়, নেককার না হয়, গুড়ায় বলদ, আপনার ফ্যামিলি একেবারে ধ্বংসের অতল গহ্বরে চলে যাবে। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع سيد المحدثين أبو هريرة رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে জামালিয়া মেয়ের রূপ সৌন্দর্য, 4 নাম্বার হলো দিনিয়া মেয়ের দিনদারিতা। এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে পুরুষেরা নারীদেরকে বিয়ে করে। আল্লাহর নবী বললেন এই চারটি কোয়ালিটির মধ্যে সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। ফাসফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর সে যতই ভালো বংশের মেয়ে হোক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি নামাজ না থাকে, তার মধ্যে যদি কোরআন হাদিসের আমল না থাকে, পর্দা না থাকে, আল্লাহর জিকিরের অভ্যাস না থাকে, এমন দিনহীনা নারীকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে সুন্দরী কম হয়, রূপসী যদি কম হয়, তার বাবার ধন দৌলত যদি কম হয়, বংশ মর্যাদা যদি এত ভালো না হয়, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, তার মধ্যে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি পর্দা থাকে, তার মধ্যে যদি আল্লাহর জিকিরের অভ্যাস থাকে, তার মধ্যে যদি আল্লাহর দ্বীনকে প্র্যাকটিস করার অভ্যাস থাকে, এমন দিনদার মেয়েকে বিয়ে করে আপনি যদি ফ্যামিলি শুরু করেন, আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ায় দু চক্ষু মেলে তোমরা যা কিছু দেখো, দুনিয়ার সবকিছুই হলো সম্পদ। দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আছে, ক্ষমতা আছে, এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নয়। একজন পুরুষের জন্য দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী পাওয়া, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি। রব্বুল আলামিন যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ তাআলা তাকে ইসলামের অর্ধেক দান করে দিয়েছেন। যে লোক একজন নেককার স্ত্রী পেল, সেই লোক ইসলামের অর্ধেক কার পক্ষ থেকে পেয়ে গেল? বাকি আছে কত? আরো অর্ধেক। ফালিয়াত্তাকিল্লাহা বিশাতরি থানি, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে, তাহলে বাকি অর্ধেকও তাকে দিয়ে দিবেন কে? আল্লাহ। ভালো স্ত্রী, নেককার স্ত্রী আপনার জীবন গঠনে নিয়ামত হয়ে যাবে, আপনার জীবনের জন্য নিয়ামত হয়ে যাবে। আপনি সারাদিন কাজ শেষে, কর্মব্যস্ততা শেষে আপনি যখন বাসায় আসবেন, বাসায় আসার আগেই দেখবেন আপনার জন্য সবকিছু রেডি করে রেখেছে। বাসায় এসে আপনি ফ্রেশ হবেন, আপনার টাওয়েল, গামছা, ফ্রেশ হওয়ার সকল উপকরণ রেডি করে রেখেছে। বাসায় গিয়ে কলিং বেল দিয়ে বেশিক্ষণ দাঁড়ানো লাগবে না, কারণ উনি তো জানে আপনি কখন আসবেন। কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেই খুলে দিবে। এরপরে আপনার ওয়াশরুম ফ্রেশ থাকবে। আপনি যখন গিয়ে ফ্রেশ হয়ে গেলেন, দেখবেন বের হওয়ার পরে আপনার পছন্দের সব খাবার ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপনার খাওয়া দাওয়ার শেষ করার পরে কফি খাওয়ার অভ্যাস আছে, বলা লাগবে না, দেখবেন আগে থেকেই সুন্দর করে বানিয়ে আপনার সামনে চলে এসেছে। আর বউটা যদি খারাপ হয়, ঠিক তার বিপরীত, উল্টা ঘটবে। আপনি আসা কোন সময় আসেন জানা থাকলেও ঘুমায় থাকবে, কাজের মেয়ে জরিনা সকিনাকে দিয়া দরজা খোলাবে। আর আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুমের অবস্থা খারাপ থাকবে। বাথরুম থেকে বের হওয়ার পর পছন্দের কোনো খাবার আপনার টেবিলে আপনি পাবেন না। আর চা খাইতে মন চাই, উল্টা বলবে তোমার চা খাইতে মন চাইলে তুমি নিজেই বানায় খাও। বউটা যদি ভালো হয়, ফজরের আযান হবে, আপনাকে আদর করে করে ডাকবে, প্রিয়তম স্বামী আমার উঠে যাও, আযান হয়েছে, ঠান্ডা তো কি হয়েছে, আমি পানি গরম করে দিয়েছি, আযান হয়েছে, নামাজে চলে যাও। প্রত্যেক মুহূর্তে আযান হলে আপনাকে নামাজে পাঠাবার জন্য পাগল হয়ে যাবে। আর বউটা যদি খারাপ হয়, আপনি ভালো মানুষ, নামাজে গেলেও বলবে কি হয়েছে, এতবার কি মসজিদে যাওয়া লাগে না? আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনাকে দ্বীনের পথে সে এগিয়ে দিবে। আর সবচাইতে বড় কথা হলো, আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি ভালো না হলে প্রোডাক্ট ভালো হয়। কারখানা ভালো হলে পণ্য ভালো হয়, কারখানা ভালো না হলে পণ্য ভালো হয়। আপনার স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ার বিফোর 16 weeks of birth.
একজন শিশু মানব সন্তান পৃথিবীতে আসার আগে, যখন সে মায়ের পেটে থাকে, পৃথিবীতে আসার 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই মায়ের পেটে থাকতে সে শুনতে পায়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলি না, বুঝেন নাই আমার কথা? আমরা জন্মের 4 মাস আগে থেকেই মায়ের পেটে শুনতাম। তা আপনারা বলবেন হুজুর বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ এগিয়েছে, কিন্তু কোরআনের চেয়ে বেশি আগাতে। কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ তাআলা শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলতে গিয়ে সাম আর বাসার শব্দ ব্যবহার করেছেন। যত জায়গায় সাম আর বাসার এসেছে দেখবেন বাসারের আগে আল্লাহ তাআলা সাম দিয়েছেন। বাসার মানে দৃষ্টি শক্তি, সাম মানে শ্রবণ শক্তি। সকল জায়গায় আল্লাহ তাআলা বাসারের আগে সাম দিয়েছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এভাবে আল্লাহ তাআলা সকল জায়গায় বাসারের আগে সাম দিয়েছেন, অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিররা এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এইভাবে, যেহেতু সকল আয়াতে আল্লাহ তাআলা বাসারের আগে সাম দিয়েছেন, দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানব সন্তান দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। আল্লাহু আকবার। একটু কান লাগা, মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু সন্তান মায়ের পেটে শুনতে পায়, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ আপনার সন্তানকে পেটে ধারণ করে প্রেগন্যান্সিতে থাকাকালীন যখন আপনার সন্তানকে পেটে ধারণ করবে, বউটা যদি খারাপ হয়, সন্তানকে পেটে নিয়ে সারাদিন তো সিরিয়াল দেখবে, হিন্দি মুভি দেখবে, ইংলিশ গান দেখবে, বাংলা গান, ইংলিশ গান, হিন্দি গান এগুলো শুনবে। সন্তানটাও পেটের ভেতর থেকে ওই আওয়াজগুলো, এটা বিজ্ঞান এবং কোরআন এ বিষয়ে একমত, কোনো দ্বিমত। এই যে শুনতেছে, এমন বদকার, এমন বেদিন মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে সবগুলো ডিজে মার্কা আর ঝাঁকানাকা মার্কা সন্তান আসবে। আর বউটা যদি ভালো হয়, প্রেগন্যান্সিতে থাকাকালীন আপনার সন্তানকে পেটে নিয়ে সারাদিন কোরআনের তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল যিকির আযকার করবে, আযান হলেই নামাজ পড়বে, সন্তানও পেটের ভেতর থেকে কোরআনের সাউন্ড, তাসবিহর সাউন্ড শুনবে। এমন মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে সবগুলো আবু বকরের মতো, ওমরের মতো কোরআনের জন্য পাগল পাড়া হয়ে যাবে। কি বুঝলেন? ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্টও। আপনার ফ্যামিলি তো অশান্তি কেন জানেন? আপনার তো গুড়ায় গল। আপনি যদি আপনার ফ্যামিলিকে সুখী পরিবার বানাতে চান, 1 নাম্বার প্রেসক্রিপশন কোরআন সুন্নাহ আপনাকে দিচ্ছে, উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। আমার অবিবাহিত ভাইরা যারা বিয়ে করো নাই, দেখেন বিয়ের কথা বলায় ওনাকে অনেক খুশি, যারা বিয়ে করে নাই। শুধু সুন্দরী মেয়ে দেখেই দুবাইও না, মেয়েটা নামাজি কিনা, বুরখা পরে কিনা, পর্দা করে কিনা, এগুলো দেখার দরকার আছে না নাই? মাহফিলে কি মহিলা প্যান্ডেল আছে নাকি? তাহলে আমার বোনদেরকে বলতে চাই, শুধু পদওয়ালা ছেলে, পদওয়ালা বুঝেন তো, বড় বড় পদ আছে না, শুধু পদওয়ালা ছেলে আর টাকাওয়ালা ছেলে দেখেই দৌড়াইয়েন না। ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, নামাজি কিনা, দিন প্র্যাকটিস করে কিনা, এগুলো দেখেন, এরপরে পছন্দ করেন। ঘরটাকে জান্নাতের সুখ শান্তি দিয়ে, নিয়ামত দিয়ে ভরে দিবেন কে? বাবারা যারা এসেছেন, আপনাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধু টাইলসওয়ালা বিয়াই সাহেব পান কিনা, টাইলসওয়ালা ঘর মার্কা বিয়াই আছে না, এগুলো দেখিয়েন না। মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার জামাই, মেয়ের জামাই কত টাকা ইনকাম করে এটা দেখিয়েন না, দেখবেন ছেলেটা নামাজি কিনা, ছেলেটার ভেতরে দিনদারিতা আছে কিনা। যদি দিনদারিতা না থাকে, ছেলেটার ভেতরে যদি দিনদারিতা না থাকে, এমন কোটিপতি বেদিন ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিলে সারা জীবন ওই মেয়েটার কপাল পুড়তেই থাকবে। খালি টাকা পয়সা খুঁজিয়েন না, ভালো ছেলে খুঁজেন। ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, দিন মানে কিনা, এরকম থাকলে টাকা পয়সা কম হলেও দিয়ে দেন, দেখবেন জীবনে বরকত পাওয়া যাবে, মেয়েটাও সারা জীবন সুখে থাকবে। তাহলে আমার যুবক ভাইরা যারা বিয়ে করে নাই, বিয়ের সময় শুধু সুন্দরী মেয়ে না, সুন্দরী হলে তো ভালো, সবাই তো সুন্দরের পাগল, তাই না? তবে শুধু সুন্দরের পাগল হইলে চলবে না, দিনদার মেয়েকে প্রায়োরিটি দিব ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত তুলে দেখান তো। কেউ বিয়ে তারাও দেখে হাত তুলছে, আবার বিয়ে করার শখ আছে নাকি?
আছে না? বাবারা যারা এসেছেন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদার ছেলে আর দিনদার মেয়েকে প্রায়োরিটি দিবেন, রাজি আছে? হাত তোলেন তো, আল্লাহ কবুল করেন। নাকি বিয়ে শাদীর সময় আপনারা টাকাওয়ালা দেখেন যে যৌতুক টুতুক পাওয়া যাবে, এরকম আছে নাকি? এখানে আছে না? আরে যৌতুক আজ চালু হয়েছে সমাজে, নীরব যৌতুক চলছে এখন। কি চান? কয় না কিছু চাই না, খুশি হয়ে যা দেন। তো না দিলে আবার অসুবিধা, না দিলে আবার এখন খুশি হয়ে দিতে গিয়া বদনা থেকে এসি পর্যন্ত সব দিতে হচ্ছে, আছে না? নাই আপনাদের ফেলিতেও আছে না? যুবক আর তরুণ ভাইয়েরা, বিয়ের সময় কিভাবে আপনারা শ্বশুর বাড়িতে এগুলো দাবি করেন? আপনার শ্বশুর শাশুড়ি, ওই মেয়েটার মা বাবা 18-20 বছর 22 বছর একটা মেয়েকে তাদের সকল স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে সেই শ্রেষ্ঠ গিফটটাকেই তো আপনার কাছে দিয়ে দিল। আপনি আর অন্য কিছু চান কিভাবে বলেন? আমি একবার এক বিয়েতে দেখলাম, এক ছেলে বলতেছে আমাকে মোটরসাইকেল দিতেই হবে, না দিলে আমি বিয়ে করব না। তো আমি আবার স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলি, যা বলি সোজা সাপটা বলি, এটা আমার অভ্যাস। তা আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি বললাম এই তুমি এক কাজ করো, ওই মেয়েকে বিয়ে না করে একটা মোটরসাইকেলের গায়ে শাড়ি দিয়া এটাকে বিয়ে করে এইটা নিয়ে ঘুমাও, তোমার তো মোটরসাইকেল দরকার। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা বলেন তো, কুত্তার পায়খানা খাওয়া কি? যারা বললো না তাদের জন্য কি হালাল নাকি? শুকরের পায়খানা খাওয়া কি? কুত্তার পায়খানা খাওয়া কি? কুত্তার পায়খানা আর শুকর খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি ভাবে যৌতুক খাওয়াটাও হারাম। এবার দেখি তো বিয়ের সময় যৌতুক নিয়ে বিয়ে করবা কে কে? হাত তুলো। আল্লাহ কবুল করেন। তাহলে সুখী পরিবার আমরা চাই তো, সবাই চান তো? 1 নাম্বার পয়েন্টটা মনে আছে না খেয়ে ফেলেছেন? 1 নাম্বার হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে, তাহলে জীবনে বরকত দিয়ে দিবেন কে? নাম্বার 2, কষ্ট হচ্ছে আপনাদের? এই 25-30 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ। মাঝখানে কি উঠিয়ে না, তাইলে মিস করে ফেলবেন। কয়টা পয়েন্ট বলছিলাম? এই 1 নাম্বারটা একটু লম্বা, বাকিগুলো খুব ছোট ছোট। নাম্বার 2 নাম্বার হচ্ছে সুখী পরিবারের জন্য 2 নাম্বার প্রেসক্রিপশন পরিবার গঠনের 2 নাম্বার ফর্মুলা হচ্ছে পরিবারের স্বামী স্ত্রী উভয়ের সাথে সম্মানজনক আচরণ করবেন, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার। আপনারা ভাবিদের সাথে ভালো আচরণ করেন তো নাকি গিয়ে বলেন কই গো ফাতেমা এদিকে আয়, আয় বলেন না আসো বলেন? হ্যাঁ, আয় না, তুই করে কথা বলে অনেকে, তাই না? তুই করে কথা বলে। আরে আপনার বউকে একটু, আপনার বউ তো আপনাকে আপনি করে সম্বোধন করে, আপনি কি একটু তুমি করেও বলতে পারেন না? একটু সম্মানজনক ভাষায় কথা বলবেন। এই কথাগুলো কি আমার না? আল্লাহ কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন খুব সুন্দর করে বললেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো আচরণ করো। তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করো, তাদেরকে যদি কষ্ট দাও, আঘাত দাও, তাহলে জেনে রাখো এমন জিনিসের সাথে তুমি খারাপ আচরণ করলে, এমন জিনিসটাকে তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের কল্যাণ রেখেছিলেন। আল্লাহু আকবার! কত বড় কথা! তুমি যদি তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করো, জেনে রেখো এমন জিনিসটাকেই অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের বরকত রেখেছেন, কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, জীবনে যদি আপনারা বরকত চান, নিজের বিবির সাথে ভালো আচরণ করেন, নিজের স্ত্রীকে সময় দেন, নিজের স্ত্রীকে অধিক পরিমাণ ভালোবাসুন, তাকে সময় দিন, তার সাথে সম্মানজনক আচরণ করুন। আপনি আপনার ওয়াইফের সাথে ভালো আচরণ করুন। যখন তার সাথে কথা বলবেন, সম্মানজনক ভাষায় কথা বলবেন। যখন তাকে ডাক দিবেন, আদর করে ডাক দিবেন। আবার আপনি ডাকার বেলায় সুন্দর সুন্দর নাম ধরেও ডাকতে পারেন, এতে কোনো ঝামেলা।
আপনারা তো রাসূলের জীবনী পড়েন না, আপনারা তো বিশ্বনবীর বায়োগ্রাফি পড়েন না। যদি পড়তেন তাহলে আল্লাহর নবীর পারিবারিক জীবন সম্পর্কে জানতে পারতেন। আল্লাহর নবীর দাম্পত্য জীবনটা কত রোমান্টিক ছিল শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করে মাঝে মাঝে আয়েশ বলে ডাকতেন, আবার মাঝে মাঝে আদর করে আমাকে হুমায়রা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। আমার নাম ছিল আয়েশা। আল্লাহর নবী মাঝে মাঝে আদর করে বলতেন আয়েশ, মাঝে মাঝে বলতেন কোথায় আমার হুমায়রা, হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা বাংলা না আরবি? কথা বলেন। এর অর্থ হলো লাল সুন্দরী, অর্থাৎ যার বাংলা হয় কই গো আমার লাল সুন্দরী বউ, আমার লাল টুকটুকি বউ। কি এগুলো বলেন আপনারা? অনেকে হাসতেছে, বেকুব তো। আল্লাহর নবী তার বিবিকে এভাবে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ। আপনি রোমান্স শিখবেন কোন জায়গা থেকে? দেখেন কি পবিত্র সম্পর্ক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমার সাথে এত সুন্দর আচরণ করেছেন, আমাকে এমন ভাবে ভালোবাসতেন। আমার নবী আমার কোলে মাথা রেখে মাঝে মাঝে আমাকে গল্প শোনাতেন। সুবহানাল্লাহ। ভাবির কোলে মাঝে মাঝে মাথা রাখেন, গল্প শোনায়, মিউজিক ছাড়া সুন্দর গান শোনায়। কোনো অসুবিধা আছে? এই কথা বল না কেন, কোনো অসুবিধা আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম, আল্লাহর নবী সেই গ্লাসে, আমি যেই গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, আল্লাহর নবী ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। সুবহানাল্লাহ। আপনারা তো গ্লাস আলাদা, এক গ্লাসে তো পানি পান করেন না। এই জন্যই তো মানে ভালোবাসার যে একটা সম্পর্ক থাকা দরকার ওইখানে। এক কাপে চা খান, একটা কাপে কফি খান, একজন একজন করে চুমুক দেন, ভালোবাসা দিয়ে ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবেন কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যখন কোনো গোশত খেতাম, হাড্ডির টুকরা খেতাম, মাঝে মাঝে আমার নবী আমার হাত থেকে সেটা ছিনিয়ে নিয়ে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমি খেতাম, ওই হাড্ডি কিংবা মাংসের টুকরা ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার নবীও খাওয়া শুরু করে দিতে। খাওয়ার সময় মাঝে মাঝে মাছের টুকরা, মাংসের টুকরা ভাবির হাত থেকে নিয়ে নিয়ে। ভালোবাসা বাড়বে না কমবে? কথা বলে। ভাবির সামনে যখন যাবেন একটু পরিপাটি হয়ে যাবেন, স্মার্ট হয়ে যাবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিইমরাতি কামা উহিব্বু আন তাতাযায়্যানানি। দেখেন তিনি কি চমৎকার কথা বলেছেন। আমার স্ত্রী আমার সামনে সব সময় পরিপাটি হয়ে থাকুক, স্মার্ট থাকুক, এটাকে আমি যেমন পছন্দ করি, আমার স্ত্রীর মনোরঞ্জনের জন্য তার সামনে পরিপাটি হয়ে থাকাটাকেও আমি পছন্দ করি। আপনার স্ত্রী আপনার সামনে সব সময় পরিপাটি থাকুক, এটা তো আপনি চান। আপনার স্ত্রীর কি মন চায় না যে আপনিও তার সামনে পরিপাটি থাকুন, সব সময় স্মার্ট থাকুন? আপনি তো কামলার মতো থাকেন, যখন বাইরে বের হন তখন মানুষ সাজগুজ করে। আবার অনেক বোনেরা আছে ঘরের মধ্যে এত স্মার্ট থাকে না, বের হওয়ার সময় যে লিপস্টিক দেয় আর যে সাজগুজ দেয়, এই সাজগুজটা তো আপনি আপনার স্বামীর জন্য করবেন, আপনার স্বামীকে দেখাবেন। যেই মহিলা বাহিরে বের হওয়ার সময় বেশি সাজগুজ করে, বুঝবেন এই মহিলা তার স্বামীকে ভালোবাসে কম। নইলে পরপুরুষের জন্য এত সাজগুজ কেন? প্রত্যেক দিন আপনার হাজবেন্ডের সামনে সাজগুজ করুন। আর যখন আপনি সাজগুজ করবেন, যখন সাজগুজ করবে, তখন আপনারা তাদের প্রশংসা করার দরকার আছে না নাই? বলবেন প্রিয়তমা আমার যা সুন্দর লাগতেছে তোমাকে, প্রশংসা করবেন। কারণ বিবিদের প্রশংসা করেছেন সকল নবীরা। আপনি যদি প্রশংসা না করেন, কপালে খারাপই আছে। কপালে কি আছে? আপনি তো প্রশংসা করেন না, পাশের বাড়ির কোন ভাই যে কোন দিন বলবে ভাবি গো আপনাকে কিন্তু হ্যাপি লাগতেছে, ঝামেলা আছে না নাই? প্রশংসা করবেন তো, সবসময় স্মার্ট থাকবেন, পারফিউম লাগাবেন। আল্লাহ নবী পারফিউম পছন্দ করতেন, আতর, যেটাকে আমরা আতর বলি, আতর পছন্দ করতেন। আমরা তো আতর হাতের উপরে লাগাই, আর আল্লাহর নবী হাতের তালুতে আতর লাগাতেন, যাতে করে কারো সঙ্গে মুসাফাহা করলে তার হাতেও সুগন্ধি চলে যায়।
সব সময় স্মার্ট থাকবেন যেন আপনার থেকে একটা খুশবু বের হয়। কারণ পরিপাটি থাকতে পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহিরে যখন যাবেন আসার সময় ভাবির জন্য গিফট নিয়ে আসবেন। আপনার ওয়াইফ যেটা পছন্দ করে পছন্দের জিনিসগুলো আনার চেষ্টা করেন, মাঝে মাঝে গিফট দেন। বিবাহ বার্ষিকী আসলে গিফট দেওয়ার চেষ্টা করেন। আর কিছু পারেন আর নাই পারেন অন্তত গোলাপ ফুল নিয়ে আসেন। গোলাপ ফুল নিয়ে আসতে পারবেন না, লুকায় নিয়ে আসেন। এরপরে এনে বলেন, সুন্দর করে হাতে দিয়ে বলেন আই লাভ ইউ। দেখছেন হাসে। নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়েকে, অন্য কোনো মেয়ের দিকে তাকালে আই লাভ ইউ বললে সওয়াব না গুনাহ? কথা বলে। আর নিজের বউয়ের দিকে যতবার ভালোবাসার নজরে তাকাবেন, যতবার আই লাভ ইউ বলবেন, ততবার আমলনামায় সওয়াব দিবেন কে? একদিনে কয়েক হাজার বার নিজের বউকে আই লাভ ইউ বলবেন, সামনে পাইলে আই লাভ ইউ বলবেন। পারবেন তো? আরে বাপরে বাপ, যে ভয় পাইছে নিজের বউকে বলে না, অন্য মেয়ে দেখলে বলতে খুব মন চায়। এরকম আছে না নাই? তোলে তোলে শয়তানি না, তোলে তোলে শয়তানি করা যাবে না। যাকে বলা দরকার তাকেই বলতে। মাঝে মাঝে গিফট কিনে নিয়ে আসবেন। নিজের স্ত্রী অসুস্থ হলে সেবা করবেন। নিজের স্ত্রী অসুস্থ হলে কি করবেন? আপনারা অসুস্থ হলে ভাবিরা আপনাদের কত খেদমত করে। দেখেন বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে ফিরে আসলেন। তার মেয়ের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, কি ব্যাপার উসমান, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে না কেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মেয়ে অর্থাৎ আমার বিবি অসুস্থ ছিলেন, আমি তার সেবা করেছি। আল্লাহ রাসূল এই কথা শুনে বললেন, ইন্না লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বাদরান ওয়া সাহমা। বদরের যুদ্ধে অংশগ্রহণ করে, বদরের যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবীরা জেনে কি পেয়েছে, তুমি তোমার স্ত্রীর অসুস্থ থাকাকালীন সময়ে তার সেবা করে তুমিও সেই পরিবার নেকি অর্জন করে ফেলেছো। সেবা করবেন তো? আজকে তো ভাবিরা খুব খুশি, বোনেরা খুব খুশি না যে হুজুর আমাদের পক্ষে অনেক কথা বলে ফেলছে। এবার বোনদেরকেও বলতে চাই, আপনার স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, স্বামীর আনুগত্য করে স্বামীর সেবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা করা হারাম, মানুষ মানুষকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো, তাহলে দুনিয়ার তামাম নারীদেরকে আমি অর্ডার দিতাম তারা যেন প্রত্যেক দিন তাদের স্বামীকে সাজদা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে বলতে চাই, আপনার স্বামী হচ্ছে আপনার জন্য দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত। আপনার স্বামীর খেদমত করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীর জন্য নিজেকে উজাড় করে দিন, স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। আল্লাহর নবী বলেছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, আর স্বামীর আনুগত্য যারা করবে, সেই নারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন থেকে বলবে, ও আমার বান্দি, আল্লাহর আমার জান্নাতের যে দরজাগুলো তুমি দেখছো, যেই দরজা দিয়ে ঢুকতে মন চায়, সেই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। আপনার স্বামীর সন্তুষ্টির মধ্যে কিন্তু আপনার জান্নাত রয়েছে। স্বামীর আনুগত্য করেন, খেদমত করেন, স্বামীকে ভালোবাসেন, মহব্বত করেন, আনুগত্য করেন, তাহলে আপনার জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পারিবারিক সুখ শান্তির জন্য, সুখী পরিবারের জন্য 2 নম্বর ফর্মুলাটা কি? স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে ভালো আচরণ করবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে সুখী পরিবারের 3 নাম্বার প্রেসক্রিপশন হলো, সুখী পরিবার গঠনের 3 নাম্বার ফর্মুলা হলো সেই পরিবারে সালামের প্রচলন থাকা। পরিবারে কি থাকা? যখনই ঘরে যাবেন সালাম দিবেন, কথাটা আমার না আল্লাহর। কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু
تعقلون আল্লাহ তাআলা বলছেন যখনই তোমরা ঘরে ঢুকবা যখনই ঘরে যাবা ঘরবাসী সকলকে সালাম দেওয়ার দরকার আছে না নাই তো ঘরে গেলে সালাম দেন তো আজকে মাহফিল থেকে ফিরে গেলেই বাড়িতে গিয়ে ভাবিকে সালাম দিবেন তো মহিলা প্যান্ডেল থেকে ভাবি নাই তো কি হয়েছে মা বোন আছে না ঘরবাসী বলেছি ঘরবাসী সবাইকে সালাম দিবেন তো ভাইরা ভাবিকে গিয়ে সালাম দিবেন তো সালাম দেন আপনারা নাকি আপনারা বলেন যে আমরা তো নবাবজাদা নসরুল্লাহ আমরা কেন সালাম দিব আমরা সালামে না পাবো ভাবি কিন্তু আজকে শুনছে বাসায় আজকে যার খবর আছে সালাম দিয়ে আর ভাবিকেও বলবো শুধু সালাম পাওয়ার অপেক্ষা করলে হবে না আগে ভাগে সালাম দিলে সওয়াব কম না বেশি এক ভাই একদিন বললো হুজুর সালাম দিয়া কিন্তু বিপদে পড়ছিলাম বলবো কারণ এই সালাম তোমার আর তোমার পরিবারের সকলের জন্য বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ সকালবেলা ফজরের আযান যখন হবে আপনার ছেলেকে বেলে আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম বাবারে নামাজ পড়েছো উঠো নামাজ পড়ো মা ছেলেকে সালাম দেন ভাই বোনকে সালাম দেন আসসালামু আলাইকুম ছোট বোনকে বলেন কি ব্যাপার বোন নামাজ পড়েছো এইরকম যদি ঘরের মধ্যে সালাম থাকে শান্তি থাকবে না অশান্তি থাকবে আমাদের ঘরে সালাম আছে না হাই হ্যালো আছে এই যে স্বীকারও করছে ভদ্র আছে স্বীকার করে ফেলছে তো সালাম আমরা বাড়াবো না কমাবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে সুখী পরিবারের 3 নাম্বার উপাদান হচ্ছে ঘরের মধ্যে কি থাকা এবার একটা টান মারবো খুব দ্রুত বলে যাব মনে রাখতে হবে ইনশাআল্লাহ 4 নাম্বার হলো আনতাজআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ আপনার ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান আপনার ঘরে যেন সব সময় গান বাজনার আওয়াজের পরিবর্তে গান বাজনার সাউন্ডের পরিবর্তে যেন সব সময় তাসবিহ তাহলিল যিকির আযকার আর কোরআন তেলাওয়াতের সাউন্ড শোনা যায় অনেকের ঘরের মধ্যে কোরআনের কোনো তেলাওয়াত নাই টেলিভিশন লাগিয়ে রেখেছে সারা দিন শুধু গান বাজনার আওয়াজ শোনা যায় আবার তারা ঘরের মধ্যে তাবিজ লটকায় এইরকম এক জায়গায় যাওয়ার পরে আমি বললাম কি ব্যাপার মুরব্বি তাবিজ লাগিয়েছেন কেন কই হুজুর ঘরের মধ্যে যেন অশান্তি না থাকে জিজ্ঞেস করলাম ঘরের অশান্তি যদি দূর করতে চান কোরআন তো তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত হয় নাকি কই হুজুর কিছু কিছু আমি বললাম কিছু কিছু তেলাওয়াত এই জন্য শান্তিটাও কিছু কিছু আছে কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দেন ঘরের মধ্যে শান্তি নাজিল করবেন কে আল্লাহ নবী বললেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় বিশেষ করে যেই ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয় ইন্নাশ শাইতানা ইয়ানফুরু মিনাল বাইত সেই ঘর থেকে শয়তান পলায়ন শুরু করতে থাকে আপনার ঘরটাকে এমন ঘর বানান যেন ফজরের নামাজের পর সবাই মিলে কোরআনের তেলাওয়াতে কোরআনের ধ্বনিতে যেন ঘরটাকে ধ্বনিত করে ফেলে এমন ঘর বানান ঘরটাকে তো বানিয়ে রেখেছেন এমন ঘর সারাদিন যেই ঘর থেকে ছেলে মেয়েরা খালি হিন্দি গান শুনে ইংলিশ গান শুনে বাংলা গান শুনে এই ঘরে শান্তি আসবে কেমনে বলেন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আমরা বাড়াবো না কমাবো বাড়াবো না কমাবো রাজি আছেন নাম্বার 5 নম্বর হচ্ছে ঘরের মধ্যে নামাজের পরিবেশ নিশ্চিত করা নিজে নামাজে আসবেন নিজের স্ত্রীকে নামাজের কথা বলবেন নিজের সন্তানগুলোকে নামাজি বানাবেন সন্তানগুলোকে আমরা কি আর নামাজি বানাবো আমরা তো নিজেরাই নামাজি না নিজেরা নামাজে আসি না আমার ভাইয়ের এদিকে তাকান কেন আপনারা নামাজ ছেড়ে দেন বলেন কেন আপনারা নামাজ ছেড়ে দেন নামাজ এটি হচ্ছে দ্বীনের খুঁটি খুঁটি ছাড়া এই শামিয়ানা হবে না কথা বল না কেন খুঁটি ছাড়া ঘর বানানো যাবে খুঁটি ছাড়া যেমন ঘর বানানো যায় না নামাজ ছাড়া নিজেকে ঈমানদারও দাবি করা যায় নামাজ হচ্ছে আপনি যে ঈমানদার ঈমানদারের সিম্বল প্রতীক পরিচায়ক হলো নামাজ বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এ ভাই যে ঈমান আপনাকে আপনার ঘর থেকে বের করে মসজিদে দিতে পারে না আপনার এই ঠুটকো ঈমান কি করে আপনাকে জান্নাতে ঢুকাবে বলেন কি করে জান্নাতে ঢুকাবে আমার যুবক তরুণ ভাইদেরকে বলে নামাজে আসো কয় হুজুর বয়স হয় নাই বয়স কখন হবে চুলদারি যখন পাকবে হাতে যখন লাঠি নিব আহারে আমার যুবক আর তরুণ ভাইয়েরা আমার ছাত্র ভাইয়েরা তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো তোমাদেরকে বলছি এটা শয়তানের পজিটিভ ধোঁকা শয়তান তোমাদেরকে পজিটিভ ধোঁকা দিয়ে মসজিদ থেকে দূরে রাখছে শয়তান তোমাদেরকে পজিটিভ ধোঁকায় ফেলে রেখেছে তুমি যে বুড়া হবা তোমার যে চুলদারি পাকবে এর কোনো গ্যারান্টি আছে
তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা যায়? তোমার মতো তারও রঙিন অনেক স্বপ্ন ছিল, কিন্তু মৃত্যু আসার কারণে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। এই জন্য বয়স হওয়ার অপেক্ষা করো না, এই সময়গুলোকে কাজে লাগাও। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আর কে যে কখন আমরা চলে যাব সেটাও আমরা জানি না, একজন জানেন, তিনি কে? তথ্য প্রযুক্তি এখন অনেক উন্নত, বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে স্যাটেলাইটের কারণে ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিয়ে ফেলতে পারি। কিন্তু আমার ভাইয়েরা, ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিতে পারি না। আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানি আমরা? কেউ জানি আমরা? এখন রাত 11টা বাজে, গতকাল রাত 11টায় বহু মানুষ এই দুনিয়ার বুকে ছিল। আজ রাত 11টায় তারা কবরের নিচে শুয়ে আছে। আগামীকাল রাত 11টায় যে কবরের নিচে আমি আপনি থাকবো না, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? পৃথিবীতে যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেন হয় না, আসার সিরিয়াল আছে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম করে দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন কোন দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না নাই? আছে না নাই? তাহলে শয়তানের ধোঁকায় পড়ে কেন আপনি নামাজ ছেড়ে দিলেন? এবার সবাই একটু বলেন তো, নামাজ পড়লে খুশি হন কে? নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? খুশি হয় কে? তাহলে আজকে ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন? যোহর, আসর, মাগরিব, এশা ছেড়ে দিয়ে যুবক আর তরুণ ভাইয়েরা নিজের বিবেককে প্রশ্ন করেন, প্রত্যেকটা দিন নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করছেন? কাকে খুশি করছেন? শয়তানকে খুশি করা যাবে? বিজয়ী করা যাবে? বরং শয়তানকে পরাজিত করে কাকে খুশি করতে হবে? আজকে ফজর থেকে নামাজ আর ছাড়বেন? নামাজ ছাড়বেন? অনেকে কয় হুজুর নামাজে আসতে চাই, কাপড় তো ঠিক নাই। যেই কাপড় ঠিক নাই ওটা পরো কেন? খুলে ফেলাই দাও। কাপড় ঠিক থাকে না কেন? কেন নাপাক থাকো? এই যে আপনি নাপাক আছেন, এই অবস্থায় যদি মরে যান, এই অবস্থায় যদি মরে যান তো কি হবে? এই যে এশার নামাজটা ছেড়ে দিলেন, আজকের রাতটাই যদি জীবনের শেষ রাত হয়ে যায়, অসম্ভব কিছু এটা? এটা অসম্ভব কিছু? কত মানুষকে কথা দিয়ে রেখেছেন, আগামীকাল এইটা করবেন, ওইটা করবেন, কালকে ওরা আপনার জানাজায় আসতে পারে। এটা পৃথিবীর বাস্তবতা। এই যে আজকে এশার নামাজটা ছেড়ে দিলেন, আজকের রাতটাই যদি জীবনের শেষ রাত হয়ে যায়, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আপনার শেষটা কি ভালো ছিল? নামাজ ছাড়বে না? সন্তানগুলোকে নামাজি বানাবেন, ঘরের মধ্যে নামাজের পরিবেশ নিশ্চিত করবেন। আজান হয়ে গেলেই যেন সবাই নামাজে শামিল হয়ে যায়। না, আমাদের ঘরের মধ্যে যদি নামাজের পরিবেশ থাকে, ঘরটাকে বরকত দিয়ে আর পরিবারটাকে সুখী পরিবার বানিয়ে দিবেন কি? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। বলেন আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, অসুবিধা নেই। আমরা আর কয়েকটা মিনিট ধৈর্য ধরে থাকতে পারবো না ইনশাআল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। 5 নাম্বার কি বললাম? ঘরে নামাজের পরিবেশ নিশ্চিত করা। নাম্বার 6 নাম্বার হলো ঘরের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চা করা। আমাদের ঘরগুলোতে যেন অপসংস্কৃতি ঢুকে না যায়, আমাদের ঘরগুলোতে যেন অপসংস্কৃতির পরিবর্তে সুস্থ সংস্কৃতি চর্চা হয়। ওয়েস্টার্ন কালচার ঢুকে যেন আমাদের ঘরটাকে শেষ করে না ফেলে। আজ আমরা ইসলামী সংস্কৃতির পরিবর্তে ওয়েস্টার্ন কালচারকে প্র্যাকটিস করছি। আমরা সালাম দিই না, বলে হাই, হে, হ্যালো, এরপরে আমরা বলছি ওকে। আপনি ওকে না বলে বলেন ইনশা, হাই হ্যালো না বলে বলেন আসসালামু।
আলাইকুম। সুন্দর কিছু দেখলে আমরা বলি ওয়াও, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, এগুলো না। সুন্দর কিছু দেখলে বলবেন সুবহান, মাশাআল্লাহ। যিনি সুন্দর করে বানিয়েছেন তার প্রশংসা করার দরকার আছে না নাই? অশ্লীল আজে বাজে গান শুনবো না, শুনতে হলে ইসলামী সঙ্গীত, ইসলামী নাশিদ শুনবো ইনশাআল্লাহ, কোরআনের তাফসীর শুনবো। এভাবে সুস্থ সংস্কৃতি চর্চা করলে শয়তান আমাদেরকে বিপথে নিতে পারবে। নাম্বার 7, 7 নম্বর হলো ঘরের মধ্যে পর্দা নিশ্চিত করা। পর্দা কি শুধু নারীদের না, আপনাদেরও আছে। পর্দার কথা যে সূরায় বলা হয়েছে সেই সূরার নাম কি? হ্যাঁ, সূরাতুন নূর। সূরাতুন নূর পড়ে দেখেন মহিলাদের পর্দার কথা আল্লাহ পড়ে বলেছেন। আপনাদের পর্দার কথা আল্লাহ আগে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। রাস্তাঘাটে হাঁটার সময় বেগানা নারীকে দেখলে তার দিকে লোলুপ দৃষ্টি দেওয়া যাবে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা অনেকে আছে শয়তানের ধোঁকায় মেয়েদেরকে দেখলেই কুদৃষ্টি দেয়। এরকম ছেলে পেলে অবশ্য দাগন বিয়াতে নাই। শুধু একটা কথা বলে দেই আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনি যে মেয়েটিকে ডিস্টার্ব করতে চান, আপনি যে মেয়েটির দিকে কুদৃষ্টি দিয়ে তাকালেন, আপনিও কিন্তু যেই মায়ের পেট থেকে এসেছেন তিনিও কিন্তু মেয়ের জাত, নারীর জাত। যেন নারী জাতিকে সম্মান করতে শিখুন। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন কে? নারীদেরকে সম্মান করুন, তাদের দিকে কুদৃষ্টি না দিয়ে রাস্তাঘাটে তাদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করে দিতে। আমার ভাইয়েরা, এই বয়সটা চরিত্র নষ্ট করার বয়স নয়। আপনাদের চরিত্র যেন হয় আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর সুপুরুষ ছিলেন, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যার রূপের মুখে মুগ্ধ হয়ে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। তিনি যেই ঘরে থাকতেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা প্রত্যেকদিন তার চোখের সামনে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে একদিন নির্জনে এসে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার খাস কামরায়, তার বেডরুমে নিয়ে আসলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। এরপর ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করলো। আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন কেবলমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে ওই দুষ্ট মহিলার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা তার জন্য উন্মুক্ত করে দিলেন। আমার যুবক ভাইয়েরা, আপনাদের চরিত্র যেন ইউসুফ আলাইহিস সালামের মতো হয়। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যেমন নির্জন গৃহে নিয়ে কাবু করতে, ইমানটা যেন এমন হয় চোখের সামনে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়ে চলে যাবে, আল্লাহর ভয়ে যেন আপনাদের চক্ষুটা নিচের দিকে অবনমিত হয়ে যায়। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই কাজটা যদি আপনারা করতে পারেন, বুখারীর বর্ণনায় আমার নবী বলেছেন, মান দামিনালি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। যেই লোক তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ মুখ আর দুরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের হেফাজত যারা করবে, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আল্লাহর নবী বলছেন আমি তার জন্য কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমরা জান্নাত চাই তো? চরিত্র ঠিক রাখা যাবে তো? পরিবারের মধ্যে পর্দার শিক্ষা দেন। আপনার ছেলেকে শিখান যে বাবারে, এই 14 জন নারী ছাড়া বাকি নারীদের সাথে অপ্রয়োজনে কথাও বলা যাবে। আপনার মেয়েকে শিখান, মাগো এই 14 জন পুরুষ ছাড়া বাকি কারোর সাথে অপ্রয়োজনে কথা বলা যাবে। মেয়েদেরকে বুরখা পরান, ক্লাস 5-6 উঠে গেলেই বুরখা পরান। আপনারা তো অনেকে বুরখা পরাইতে চান না। যারা বুরখা পরান না, অতি মডার্ন যারা, তাদের উদ্দেশ্যে কয়েকটা কঠিন কথা না বললেই নয়। রাগ করবেন না তো? মুরব্বী, আপনার বয়স তো 40-45 বছর, আপনার বয়সও একদিন 20 বছর ছিল, তাই না? আপনি ভালো মানুষ ছিলেন, এই জন্য কারো দিকে তাকাতেন না। কিন্তু আপনার সমবয়সী ছেলেপেলেরা নারীদের দিকে, মেয়েদেরকে
দেখলে কুদৃষ্টি দিত, এমন ছেলেদের সংখ্যা সমাজে কম না বেশি? আপনি যে আপনার বউকে, আপনার মাকে, আপনার মেয়েকে রাস্তায় ছেড়ে দিলেন, আপনি কি তাদের পণ্য বানিয়ে ফেলেছেন নাকি? আস্তাগফিরুল্লাহ। আপনার কি একটু শরমও লাগে না? একটু আত্মসম্মান বোধ কি আপনার নাই? অনেকে তো আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়। অবশ্য এরকম মানুষ ফেনীতে নাই, এখানেও আছে না? একজনকে বললাম, ভাই বউয়ের ফটো ফেসবুকে আপলোড দিয়েছেন কেন? জবাব দিছে কি জানেন? কয় হুজুর দেখেন, আমার বউটাকে তো আমি সব সময় ঘুরে দেখি, আমার বউটা এত সুন্দরী, এত রূপসী, এলাকার কেউ জানে না, ফেসবুক বাসীও কেউ জানে না। চিন্তা করলাম পাবলিকেরও তো একটা হক আছে। এরকম নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়, পাবলিকের হক আদায় করেন কে কে? হাত তুলেন তো। সবাই আল্লাহ দেখছেন অবস্থা। আবার কিছু কিছু লোক তো এমন আছে, নিজের বউয়ের ফটো ফেসবুকে দেওয়ার পর কমেন্ট আসে, ওয়াও ভাবি কি বিউটিফুল লাগতেছে। আরেকজন বলে জুস, কার জুস কে খায় দেখছেন? আবার হে এমন বেকুব রিপ্লাই দেয়, এখন তো থ্যাংক ইউ না, কয় থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বেশরম কোথাকার, একটু লজ্জাও লাগে না? নিজের বউকে মানুষকে দেখায়া এরকম কমেন্টের রিপ্লাই দাও, লজ্জা থাকার কথা। বেশরম কোথাকার। আমার ভাইরা বলেন তো, বউ পার্সোনাল না পাবলিক? হ্যাঁ, কথা বলেন না কেন? বউ পার্সোনাল না পাবলিক? ফেসবুক পার্সোনাল না পাবলিক? তো পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে আপলোড দেয়া আপনি কি প্রমাণ করতে চান? নিজের বউকে কি আপনি জনগণের সম্পত্তি বানাতে চান? মা বোন ভাই ভাবি সবাই একসাথে ফ্যামিলি পিক তুলে অনেকে আপলোড দেয়, আছে না? নাই আছে, মানে আরো বেশি আছে এখানে। কি মনে করছেন হুজুর কিছু জানে না? আপনাদের এলাকায় নেটওয়ার্ক ভালো, যেই এলাকায় নেটওয়ার্ক ভালো সেই এলাকায় ফেসবুকও তত। এই কাজগুলো যারা করেছেন, এখন তো ডিলিট করলে পাবলিক দেখে ফেলবে, যাওয়ার পথে নির্জনে ডিলিট করে ফেলবেন ইনশাআল্লাহ। মেসেঞ্জারের স্টোরিতে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে এমন পিক দেওয়া যাবে, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে 7 নম্বর কি বললাম? পর্দা থাকা। নাম্বার 8, 8 নম্বর হচ্ছে পরিবারের সবার জন্য দিন চর্চা নিশ্চিত করা। আপনার ওয়াইফ, ছেলে মেয়ে, নাতি নাতনি সবার জন্য দিন চর্চা নিশ্চিত করেন। আপনাদের সন্তানদেরকে আপনারা ও আ ক খ এবিসিডি শিখাইয়েন, পরে আলিফ বা তা থা শিখাবেন আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি বুক কোরআন। দ্য হোলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, দেখবেন কোরআন আপনার সন্তানকে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। সময় কম, আমি টান দিচ্ছি। নাম্বার 9 নম্বর হচ্ছে সময়ের প্রতি সচেতন হওয়া, সময়ের প্রতি যত্নবান হওয়া। অনেক পরিবারে আছে, আপনারা দেখবেন এরা সময়ের সব কাজ অসময়ে করে। সকালের নাস্তা দুপুরে করে, দুপুরের খাবার রাতে খায়। এক একজন ঘুম থেকে এক এক সময় উঠে, দেখা যায় ছেলেগুলো পড়ার সময় ঘুমায়, ঘুমানোর টাইমে পড়ে। এরকম আছে না? আপনারা তো ঘুমানোর টাইমে সজাগ থাকেন। রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুকে কি পেয়েছেন? এখন তো আবার অনেকে কত জাতের গেমস খেলায়, ফ্রি ফায়ার, পাবজি, ফায়ার করে। ফায়ার দেখছেন আপনারা? একটা গেম এখন বের হয়েছে ফায়ার করে, এটার নাম জানো কি? নাম জানে? তার মানে এখানে এগুলো আছে। শুনেন, আমি কিছুদিন আগে এক মাহফিলে গেছি, তো কমিটিকে বললাম আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম দিব। বিশ্রাম দিচ্ছি, হঠাৎ করে আমি আওয়াজ শুনলাম, এই সামনে মার, পিছনে মার, ডানে মার, বামে মার, শুধু ফায়ারের শব্দ। আমি কমিটিকে বললাম, তাড়াতাড়ি ফোন করলাম, ভাই তাড়াতাড়ি আসল, অবস্থা খারাপ। কয় হুজুর কি হয়েছে? বললাম ভাই রে সাউন্ড আসতেছে, কয় সামনে আগা, পিছনে মার, সামনে মার, ডানে মার, যে ফায়ার চলতেছে, কোন সময় যে আমার উপর ফায়ার করে। কয় হুজুর ভয় পাইয়েন না, আমাদের এক ছোট বাচ্চা পাশের রুমে ফ্রি ফায়ার করতেছে। দেখছেন অবস্থা? আমি অনেক ছোট ছোট বাচ্চাকে দেখেছি যে এরা গেমস খেলতে খেলতে আর মোবাইলের প্রতি আসক্ত হতে হতে চোখের নিচে তো কালি পড়ে গিয়েছে, মাইগ্রেনের প্রবলেম শুরু হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েগুলো। এখন তো আবার অনেকে আদর করে ফোন দেয়। একজন এসে বললো, হুজুর আমার ছেলেটাকে আমি আইফোন গিফট করেছি। বললাম তাই, খুব ভালো করছেন, কিছুদিন পর আপনাকে বৌমা গিফট করবে। ছেলে পুরে মাত্র 7, 8 আইফোন দিয়ে দিয়েছে। খবরদার, সাবধান করে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত, ইন্টারমিডিয়েট শেষ করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে মোবাইল দিবেন না। তাদের মোবাইলের দরকার হলে আপনি বাবা হিসাবে, মা হিসাবে বলবেন, স্যারকে ফোন করতে হলে
তোমার কোনো সহপাঠীকে ফোন করতে হলে আমার ফোন দিয়ে কল করবা, এখন ফোনের কোনো দরকার, আর দিলেই দেখবেন কাম কিন্তু ঘটায় ফেলবে। মোবাইল ফোন আমাদের যোগাযোগ ব্যবস্থাকে যেমন সহজ করেছে, ঠিক তেমনি ভাবে এটাই এখন চরিত্র বিধ্বংসী প্রধান উপাদান হয়ে দাঁড়িয়েছে। যেন সাবধান থাকতে হবে। এখন তো আবার জুম ক্লাস শুরু হয়েছে, অনলাইন ক্লাস। শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আল্লাহ জানে। এখন করোনা মহামারী শুধু শিক্ষা প্রতিষ্ঠানে আছে। আমরা দেশের বিবেকবান লোকদেরকে বলতে চাই, দেশের কওমি মাদ্রাসাগুলোর দিকে তাকান। করোনা মহামারী চলাকালীন সময়ে প্রত্যেকটি মাদ্রাসা চালু ছিল, এখনো চালু আছে। আল্লাহর রহমতে একটা ছেলেও আক্রান্ত হয় না। আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে 1 বছরের উপরে, 1 বছরের উপরে। আল্লাহর ওয়াস্তে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন। এটা কেমন কথা? এদের মা বাপ সারাদিন বাহিরে যায়, ছেলে মেয়েরাও বাইরে খেলাধুলা করে, কেউ আক্রান্ত হয় না। খালি স্কুল খুললেই করোনা হয়ে যাবে না? আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ছেলে মেয়েদেরকে মোবাইল ফোন দিবেন? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর এবার দিবেন, তখন দরকার হয়। দিলেও রাত 11টার পরে নিয়ে আসবেন। রাত 11টার পরে তোমার আবার ফোনের কি দরকার? দিয়ে দাও। রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক চালায়, দেখছেন এক একটা যুবক ছেলের চেহারা। জোয়ান বয়সে তো তোমার চেহারা স্মার্ট থাকার কথা, চেহারায় লাবণ্য থাকার কথা। ফোন চালাইতে চালাইতে আর অবস্থা খারাপ, গালে বিচি উঠছে অনেকগুলা, তারপর গাল টাল ভেঙে একদম। কি রে, তোমার গাল ভেঙে গেল কেন? তোমার চেহারা এত বিচি বের হলো কেন? সারা রাত তুমি কি করো? রাত তো দিয়েছেন আল্লাহ ঘুমানোর জন্য। যারা ঠিক মতো ঘুমায় না তাদের চেহারার স্মার্টনেস কমে যায়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলছেন ঘুমকে আমি শান্তির বাহন বানিয়েছি। ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি ঘুমানোর জন্য। তাহলে 9 নম্বর কি বললাম? সময়ের কাজ সময়ে। নাম্বার 10 নম্বর হচ্ছে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। কষ্ট হচ্ছে আপনাদের? আর তিনটেই শেষ। পারিবারিক গোপনীয়তা রক্ষা করা, পরিবারের গোপন বিষয় কারো সাথে শেয়ার করতে যাবে। একটা প্রবাদ আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক নাম্বার 6। ঘরের কথা বাহিরে বলবেন না, তাহলে পরিবারে অশান্তি দেখা। মহিলাদের এই রোগ বেশি, এরা ঘরের কথা সব বাহিরে ফাঁস করে দিতে চায়। যেন মা বোনদেরকে বলতে চাই যে ঘরের কথা বাহিরে ফাঁস করবেন। নাম্বার 11 নম্বর হচ্ছে সন্তানদের হক আদায় করবেন। সন্তানগুলোর প্রতি যত্নবান হবে। সন্তানদের হক আদায় যত্নবান হন। সন্তানের জন্ম হলে তার সুন্দর একটা নাম রাখেন। আপনারা সুন্দর নাম রাখেন তো? সুন্দর নাম রাখেন তো? কেমন সুন্দর নাম? বল্টু, মন্টু, ঝন্টু, পিন্টু, এরকম নাম রাখেন? নাম সুন্দর রাখতে হবে। এক জায়গায় ছেলের নাম রাখছে বল্টু, কোন সময় যে নাট রাখে আল্লাহ ভালো জানে। ছেলের নাম রাখছে সাগর, মেয়ের নাম রাখছে নদী। সাগর বড় হওয়ার পরে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। দেখছেন অবস্থা? এই যে সাগর রাখলো, নদী রাখলো। এখন যদি সিরিয়ালি আরো কোনো ছেলে মেয়ের জন্ম হয়, এগুলোর নাম যেহেতু সাগর, নদী, বাকিগুলোর নাম হইতে পারে খাল, বিল, পুকুর, নদী, কুয়া। নাম রাখার সিস্টেম তো এরকমই। আবার সাগর রাখার পরে এক হুজুরের কাছে এসে বলে, হুজুর মাথায় হাত বুলায় দেন, আমার ছেলেটাকে আলেম বানাতে চাই। কম তো আপনারা জীবনে কোনোদিন শুনছেন কোন হুজুরের নাম হাফেজ মাওলানা সাগর আহমেদ? কোনোদিন শুনছেন হযরত মাওলানা আকাশ আহমেদ, হযরত মাওলানা বল্টু আহমেদ? আপনার নামই তো সমস্যা, সুন্দর নাম রাখতে পারেন নাই। আরেক জায়গায় নাম রাখছে তুফান। বললাম আছে না অনেকের নাম তুফান? আছে। আমি কিছুদিন আগে ওই কুমিল্লার কোন থানায় যেন গেলাম, মাহফিলে বললাম কি ও তুফান নামে কেউ আসেনি, একজন দাঁড়ায় গেছে। এখানে আছে নাকি কেউ? আচ্ছা, এখানে নাই তুফান। তো বললাম ভাই তুফান রাখছেন কেন? কয় হুজুর তুফানের সময় হয়েছে তো অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছে। আরেক জায়গায় নাম রাখছে বৃষ্টি। বৃষ্টি নামে কোনো মেয়ে আছে নাকি এলাকায়? কিও এত মেয়ের খবর তোমার কাছে থাকে কেন? তো বললাম বৃষ্টি নাম রাখছেন কেন? কয় হুজুর বৃষ্টির সময় হয়েছে তো এইটা অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছে। তো তুফানের সময় হয়েছে বলে তুফান, আর বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি। আপনি যেভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেন, এখন বজ্রপাতের সময় যদি আরেকটা হয়, আপনি কি নাম রাখবেন যে ঠাডা পড়ছে? কারণ আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন। এরকম নাম রাখা যাবে? আবার মেয়ের নাম রাখে চুমকি, ঝুমকি, জুনাকি, পিঙ্কি। আছে? গুলো আছে। এত মেয়েদের নাম মুখস্থ থাকে কেন?
অনেকে বলবে হুজুর আপনারও তো আছে, আমরা তো কথার কথা বলি উদাহরণ দেওয়ার জন্য। এইরকম নাম রাখা যাবে না। সুন্দর নাম রাখেন, ছেলে মেয়েদের নাম ইসলামিক নাম রাখেন, সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখেন, নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখেন, অথবা আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখেন। সন্তানটাকে আল্লাহওয়ালা বানাবেন কে? সুন্দর নাম রাখবেন। সন্তানের হক কি কি আদায় করবেন? ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, সন্তানগুলোকে দিন চর্চা করাবেন, তাদেরকে সময় দিবেন, তারা যেন অসৎ কোনো বন্ধুদের সাথে না মিশে, এগুলো খেয়াল রাখতে হবে। কারণ কোথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 12, 12 নাম্বার হচ্ছে যে পারস্পরিক হকের ব্যাপারে সচেতন থাকবেন। ভাই বোনের হক আদায় করবেন। অনেক ভাইরা আছে বোনকে ঠকায়, সম্পত্তিতে একেবারে জবাই করে ফেলে। বাবা ছেলে মেয়েদেরকে ঠকায়, অনেক বাবারা আছে মেয়েকে ঠকায়। 4 গন্ডা, আপনারা গন্ডা বলেন না বিঘা বলেন? গন্ডা বুঝেন না? 4 ছেলে 2 মেয়ে, 20 গন্ডা জমি আছে, খুব সুন্দর। আর মেয়েদেরকে বিয়ের সময় বলে, মা গো তোরে তো কিছু দিতে পারলাম না, তোরে বাবা দোয়া দিলাম। কি দিলাম? বোনেরা যারা শুনতেছেন আপনাদেরকে বলছি, আপনারাও মুখের উপর বলে ফেলবেন যে বাবা দোয়ানো লাগিব, জিনিসটা দিয়া দেন। কি লাগবে? জিনিস লাগবে, এটা আপনার হক। আর যেই বাবা সম্পদ থেকে মেয়েকে ঠকাবেন, আল্লাহর কসম কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে। পারস্পরিক হকের ব্যাপারে সচেতন থাকতে হবে। নাম্বার 13, এই তো শেষ হয়ে যাচ্ছে। 13 নাম্বার হচ্ছে ফ্যামিলিতে সবাই সবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে, সুখী পরিবারের জন্য দোয়া করতে হবে। কার কাছে? দোয়াটাও আমাদেরকে শিখিয়েছেন কে? রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাচ্ছেন। পড়েন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার দোয়া আল্লাহ তাআলা শিখালেন। ওগো আমাদের রব, আপনি আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা জবাব দেন তো, এই যে 13টা কাজের কথা বললাম, এই 13টা কাজ যদি আমাদের ঘরে আমরা করতে পারি, এই 13টি ফর্মুলার ভিত্তিতে যদি আমরা আমাদের পরিবারকে পরিচালনা করি, বলেন তো ওই ঘরে কি আর অশান্তি থাকবে? ওই ঘরে গ্যাঞ্জাম থাকবে? ঝামেলা থাকবে? এই 13টি কাজ করলে আমাদের ঘরটাকে বরকত দিয়ে সুখী পরিবার বানিয়ে দিবেন কি? এই 13টি কর্মসূচি আমরা যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দেন। এবার ফাইনাল এক্সাম হবে, এই 13টা পয়েন্ট দেখি কারা কারা কয়টা মনে রাখতে পারলেন। বলেন তো 1 নাম্বার কি বলেছিলাম? উত্তম জীবন সঙ্গে নির্বাচন করা। 2 নাম্বার কি বলেছিলাম? স্বামী স্ত্রী পরস্পরের সাথে ভালো আচরণ করা। 3 নাম্বার বলেছিলাম ঘরের মধ্যে সালামের পরিবেশ নিশ্চিত করা। 4 নাম্বার বলেছিলাম ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানানো। 5 নাম্বার বলেছিলাম ঘরের মধ্যে নামাজের পরিবেশ নিশ্চিত করা। 6 নাম্বার বলেছিলাম ইসলামী সংস্কৃতি চর্চা করা। নাম্বার 7 পর্দা নিশ্চিত করা। নাম্বার 8 দিন চর্চা নিশ্চিত করা। নাম্বার 9 সময়ের প্রতি যত্নবান হওয়া। নাম্বার 10 পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। নাম্বার 11 নাম্বার হচ্ছে সন্তানদের হকের ব্যাপারে সচেতন হওয়া। নাম্বার 12 নাম্বার হচ্ছে পারস্পরিক হক আদায়ে সচেতন হওয়া। নাম্বার 13 নাম্বার হচ্ছে পরস্পরের জন্য দোয়া। এই 13টি ফর্মুলা গ্রহণ করে আমাদের পরিবার পরিচালনার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। একজন ভাইও উঠবেন না। আপনারা যে ভদ্রতার পরিচয় দিয়েছেন, মোনাজাত শেষ করে উঠে আপনাদের ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটাবেন ইনশাআল্লাহ।